হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে মাছের ডিম। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু মাছের ডিম রয়েছে। আজকে মাছের ডিমটা দিয়েই কিন্তু আমি সুন্দর একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তো চলো মশলা কি কি দিই সেটা একটু দেখ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মশলা। এই যে এটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আমি হচ্ছে দুটো, এখানে একটা পেঁয়াজ কুচানো, কয়েকটা শুকনো লঙ্কা, রসুন, আদা। আমি এইগুলো কি করব, এইটা আমি দেব, এই পেঁয়াজ কুচানোটা দেব হচ্ছে আমি ডিমের মধ্যে, আর এইগুলো হচ্ছে মশলা, আর এটা দেবো তেলের উপর। সব একে একে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। চলো আর কি কি আছে সেটা দেখিয়ে। এদিকে আছে পেস্ট করার জন্য টমেটো নিয়ে নিয়েছি একটা, আর ছোট্ট দেখে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ বেশি ছোট করিনি, বেশি বড় রাখিনি, ডুমো ডুমো করে আলু কেটেছি। তোমাদের মন চাইলে অন্যভাবেও কাটতে পারো, আমি এইভাবে কেটেছি। তো চলো সবার ফার্স্টে হচ্ছে আমি ডিমটা মেখে নিই। এই যে ডিমটা দেখতে পাচ্ছ, ডিমটা মেখে নিই। ডিমের মধ্যে কি কি দেবো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছ এই যে মাছের ডিম, মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেসন। কে দাও আমি জানি না, কিন্তু আমি একটু বেসন দিলাম। এই যে বেসন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু বেশি করেই দিয়ে দেবো। এইবার দেব হচ্ছে কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার। তো গাইস এবার এই পাশে যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম কুচিয়ে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু সুজি, যাতে একটুখানি সুন্দর ভাজা হয়, মানে মোচমচি হয়। এই যে সুজি দিয়ে দিলাম, আর একটু আমি দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমাদের আন্দাজ মতন তোমরা নুন দিয়ে দেবে। আর আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার হচ্ছে আমি এটাকে আমার হাতের সাহায্যে আমি সুন্দরভাবে একটু চটকে নিচ্ছি। এটা যত ভালো করে চটকাবে তত কিন্তু ভালো হবে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটু চটকে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি একটু মেখে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, একটু গোলমরিচ, যাতে গোলমরিচের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এই যে গোলমরিচটা দিয়ে দিয়েছি। আবার একটু সুন্দরভাবে একটু মেখে নেব। আমি সুন্দরভাবে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার এটাকে একটুখানি আমি ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আমি ভাজা করব, ওই ডিমটা ভাজা করব, মাছের ডিমটা। এখানেও কিন্তু আমি পরিমাণ মতনই তেলটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার কড়াইটা একটু গরম হোক। দেখতে পাচ্ছ হচ্ছে কড়াই থেকে ধোয়া বেরিয়ে গেছে। এই যে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলো এবার আমি দিয়ে দিলাম একে একে। আলুগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে দিলাম। এদিকে আলুটা লাল হতে থাকুক, একটু গ্যাসটা জোরে দিয়ে দিলাম। আলুটা এদিকে লাল হতে থাকুক, এদিকে আমি দিয়ে দেবো হচ্ছে ডিম। এই যে মাখিয়ে যে রেখে দিয়েছিলাম সেই ডিমটা এবার আমি দিয়ে দেবো। বন্ধুরা তোমরা হচ্ছে হাতের সাহায্য করতে পারো বা চামচের সাহায্য করতে পারো, আমি হাতের সাহায্য করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি একে একে করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যও করতে পারো, আমি আরও একবার বলে দিলাম। এই যে যেহেতু আমি তরকারি করব তার জন্য একটু বড় বড় রাখলাম। ডিম তো খুব ছেটে। এবার দেখতে পাচ্ছ আমি একে একে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। কার কার খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পাচ্ছ এরকম সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু এক এক করে আমি মাছের ডিমের বড়াগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওদিকে ডিমটা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুগুলো কিন্তু ভেজে গেছে। আমি এক এক করে এবার একটু আলুগুলো তুলে নেব।
তো গাইস দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা, এবার দিয়ে দেবো জিরে। এগুলো একটু ভাজা হতে থাকবে। বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো একটু লাল 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 করে একটু ভেজে নেব। পাচ্ছ পেঁয়াজটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। এইবার আমি দেবো এটার মধ্যে সেই পেস্টটা যেটা দেখিয়েছিলাম, রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ। এর মধ্যে কিন্তু জিরেও আছে, সেটা আমি দেখাইনি। এবার একটু ভালো করে সুন্দরভাবে একটু নেড়ে দেবো। পাচ্ছ জলটা দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেস্টের জলটা আমি দিয়ে এবার একটু নেড়ে দিলাম। দিলাম হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু মশলাটার কালার বেরিয়েই গেল। এখনই আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, কেন কি জিরের গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি, গোটা জিরে পেস্ট করে দিয়েছিলাম, এজন্য আমি গুঁড়োটা দিলাম না, এখানে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু কালার বেরিয়ে গেছে। বন্ধুরা দেখো আমাদের কিন্তু প্রায় কিন্তু মশলাটা কষে এসছে, বেশ সুন্দর কিন্তু কালার বেরিয়েছে। এদিকে যতক্ষণ মশলা কষাচ্ছে এদিকে কিন্তু আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু গরম জলটা দিলে একটু আলাদা একটু স্বাদ পাওয়া যায়, সেটা আমি আশা করি তোমরা সকলেই জানো। তো গাইস দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু জলটা একটু গরম হয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এবার আমি জলটা কিন্তু দিয়ে দেবো। মশলা কিন্তু বেশ কষা হয়ে গেছে, জলটা কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমাদের পরিমাণ মতন তোমরা কিন্তু জল দিয়ে দিতে পারো। দেখো আর একটু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা সুন্দরভাবে একটু নেড়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা আমি নেড়ে দিয়েছি, একটু জোরে দিয়ে দিই গ্যাসটা। এবার এটা একটু ঢেকে দেবো, ঢেকে দিলে যাতে তাড়াতাড়ি একটুখানি জলটা একটু ফুটে যাক, তারপরে এক এক করে আমি সব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু জলটা ফুটে গেছে। এবার আমি কি করব, এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার হচ্ছে দিয়ে দেবো কিন্তু একে একে করে ডিম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একে একে করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একে করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে একটু নেড়ে দেবো। এবার আলুটা সেদ্ধ হলে তারপর কিন্তু আমরা তরকারিটা নামাবো। তো বন্ধুরা দেখি একটু ঢাকনাটা একটু খুলে দেখলাম, বাহ দেখো কত সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগছে। তো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো কি না। আর একটু হবে তরকারিটা, আলুটা একটু সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার বেরিয়ে গেছে আর ফুটছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা। তারপর বন্ধুরা আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার খুব ভালো লাগে গোলমরিচের গুঁড়োটা দিলে, তরকারিতে স্বাদ হয় খুব সুন্দর। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি, দিয়ে এবার এটাকে সুন্দরভাবে একটু নেড়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার রেসিপিটা কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা।